পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। সকল রাখবো মঞ্চে আসবে। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন তাপসী ঘোষ। আর এখন তো জানেন, আচ্ছা একটু চলে আসার বেড়াতে চলে হাততালি দিন। সুগার ফিরিয়ান সকলে বলবেন না, হিংসা করে আর আমি নিজে বরণ করে নেবেন গণেশ শীল। এখানে সেইদিকে এরপরে আমাদের মহিলা নেত্রী মৌমিতা সিংকে কাউন্সিলর সরস্বতী আমাদের হিংসা করা মৌমিতা সিংহ আমাদের শহরের মহিলা নেত্রী সাথী বিশিষ্ট নাগরিক তাকে বরণ করে দিচ্ছেন কাউন্সিলর সুভাষনগর উন্নয়ন সমিতির সম্পাদক সোমা পাল, এই পাড়ার সম্পাদিকা, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাব। চলে আসুন, আসুন। নীরেন্দু গণপতি, সোমা দাস পাল, এই পাড়ার সুভাষনগর উন্নয়ন সমিতি সম্পাদিকা। সোমা দাস পাল বিশিষ্ট নাগরিক নীরেন্দু গণপতি মহাশয়কে বরণ করে নেবেন কাউন্সিলর এবং সঞ্জয় রাকে হার্দিক অভিনন্দন জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং ওনারা সবসময় এই ধরনের উৎসাহবর্ধক নানান প্রকারের প্রোগ্রামে আয়োজন করেন। ছোট ছোট বাচ্চাদের একটুখানি আন্ডার প্রিভিলেজ তাদের জন্য অনেক কাজটাও তারা করেন, সেটি আজকে মানে অতি প্রশংসনীয় ওনাদের উদ্যম। এবং আমি একটা কথা বলবো যেটা আমি না বলবো, এবং ওনার কার্যমণ্ডলীর প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি নিষ্পক্ষই বলছি, আমি কোনো রাজনীতির ইয়েতে বলছি না পক্ষ হতিয়ে, কিন্তু আমি ওনাদের প্রতি এত কৃতজ্ঞ যে আমার বাড়িতে আমি যখন বাড়িটা কিনি সেই সময় জলের আমার একটা কলে জল আসতো না। এখন সেই জায়গায় আমার প্রত্যেকটি কলে পুরো করে জল আসছে। আমি তার জন্য আমি সত্যি আমাদের প্রতি বিশাল কৃতজ্ঞ। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনারা এইভাবেই যেন নিজের জীবনে লোকের সেবা করে এগিয়ে যান। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় প্রশাসনিক এই যে কর্মকর্তাগণের আশীর্বাদ করুন যেন এইভাবে আমরা প্রত্যেকের সঙ্গে হাতে হাত রেখে এগিয়ে যেতে পারি। আমাদের বৃত্তগুলো বড় হোক, আমরা জুড়ে থাকি আমাদের প্রিয় ভালোবাসার মানুষগুলোর সঙ্গে, এবং এইভাবেই যেন নিজেদের সব কিছু কাজের গতি থেকে এগিয়ে যায় মানব সেবার কাজে। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সময় নষ্ট করব না, কারণ আইসি স্যার এসে গেছেন। অনেক মূল্যবান সময় যারা আমাদের এই শহরকে এত সুন্দরভাবে শান্তির একটা সুন্দর স্থান করে রেখেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আপনারা যে রাস্তায় নিশ্চিত ঘুমান তাদের জন্য এই মানুষের জন্য আপনারা নিশ্চিন্ত বাড়িতে ঘুমান পুজো দেখেন। আর আমরা কষ্ট করে ভাবতে ভালো তুমি হিংসা করে ঘরে করে দাঁড়িয়ে যাবে। অত্যন্ত কড়া মানুষ, অন্যায় দেখলে কিন্তু সহ্য করে না, একদম কঠিন পরিস্থিতিতে সরস্বতী খুব আনন্দ লাগছে সরকার দিয়ে, খুব আনন্দ করছি, বিশ্বাস করুন। প্রিয় মানুষ এটি একটু একটি
তারা একটু মঞ্চে চলে খেলা শুরু তারা একটু মঞ্চে আপনাদের একটু সম্মান জানাই একটু তাড়াতাড়ি আসুন স্যার ভাইরা একটু তাড়াতাড়ি আর 10 মিনিটের মধ্যে ঢুকে যাবেন আমি ফোন করেছিল। প্রথমে অর্গানাইজারদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং একটা নোবেল কজের জন্য ওনারা এগিয়ে এসছেন। আমাদের কাউন্সিলর যে সরস্বতী জীব সেবাই শিব সেবা, এই জীব সেবার মাধ্যমে শিব সেবা করা স্যার অনেক কষ্ট করে এসছেন অনেক দূর থেকে স্যারের জন্য সকলে একটু অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলার গর্ব জেলার গর্ব দেখি স্যার এদিকে স্যার একটু 94 সালে যে এই আয়োজনটা করেছেন একটা তার সাথে সাথে ভদ্রেশ্বর মেট্রো দর্পণ ওয়েলফেয়ার হসপিটালের পক্ষ থেকে যে স্থানীয় পরিষ্কার করে আর চাষা বিতরণ এই সামাজিক কাজের জন্যে আমি এদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর বাচ্চাদের এই সুন্দর যে ওই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেইটাকে বেশি মানে ব্যাহত করতে চাই না। বাচ্চাদের একটা আনন্দের সময় একটা মন্ত্রীর সঙ্গে চলে গেছি যারা যারা চশমা পাবেন চশমা বিতরণ একটা অভিনব উদ্যোগ, কি বলবেন? প্রথমেই আমি প্রণাম জানাই আমার ওয়ার্ডের প্রতিটি নাগরিক, পাশাপাশি প্রণাম জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সঠিক সময়ে ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানোর আমাদের সুযোগ করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা সুব্রত বক্সী সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তাদেরকে প্রণাম জানাই। আমরা গতকাল বিধায়ক অসীম মজুমদারের নেতৃত্বে আমরা মিছিল করেছি খাদিনার মোড় থেকে ব্যান্ডেল মোড়, এবং আজকে আমরা আমাদের কাউন্সিলর সরস্বতী পালের নেতৃত্বে আমরা ভারতীয় পতাকা উত্তীর্ণ রেখে ভারতবর্ষের সেনাবাহিনীদের শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা পদযাত্রা করে আমরা পাকিস্তানের জঙ্গিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই কর্মসূচি পালন করলাম। পাশাপাশি 4 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারেও আমরা প্রায় 200 মানুষকে চশমা প্রদান করলাম এবং প্রায় 250 মানুষ আজকে নূতন করে চক্ষু পরীক্ষা শিবির আজকে অনুষ্ঠিত হলো, সেখানে 250 মানুষ চোখ দেখালো।